শীত শুরু হওয়া মানে জানান দেয় পিঠাপুলি উৎসব। শীত মানে মজা, আনন্দ, পিকনিক, হই হুল্লো লেগেই থাকে। এবারে শীতে অনেক পিঠা বানিয়েছি, বাট একটারও সেভাবে কোনো ফুটেজই নিতে পারিনি ভ্লগ আকারে দেওয়ার জন্য। বাট রিলস আকারে দু একটা ভিডিও করেছি, কিন্তু একটাও ভিডিও করিনি ব্লগ আকারে দিব জন্য। বাট এইটা কিন্তু আমার শীতের পিঠা না। অনেকে ভাবতে পারেন শীতের মধ্যে পিঠা বানিয়েছি, কিন্তু না। বেশ অনেক দিন আগে খালামণির বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে সবার আবদার ছিল আমার হাতের পিঠা খাবে, আর আমার হাতের পিঠা মানে তারা এই পিঠাটাই খেতে চায়। তো আমি একদম লেগে পড়ছি তাদের জন্য পিঠা বানাইতে। বিশ্বাস করবেন না, পিঠা বানাতে বানাতে তারা ছোট বাচ্চার মতো সবাই খেতে শুরু করে দিয়েছিল। ওরা বলতেছিল সবাই মিলে যে এটা রসে চুবানোর কি দরকার ছিল, এখনই দে আমরা খাওয়া শুরু করে ফেলি। আমি কিন্তু বকাঝকা করেছি, এভাবে তো ঠিক না, আগে প্রপারলি সবকিছু করি তারপরে তোমরা খাও। তারা তো আমার কোনো কথাই শোনে না। অনেক বকাঝকার মাঝে তো বলতেই মনে নাই যে আমি এটা কিভাবে ডো তৈরি করে নিলাম। আমি জাস্ট সিম্পল ওয়েতে ডো তৈরি করে নিয়েছি। একটু পানির মধ্যে চিনি আর হালকা এক চিমটে লবণ দিয়েছিলাম টেস্টের জন্য। দিয়ে ওইটা আমি এভাবে মাখাই, সুন্দর মতো করে রুটির মতো বেলে নিয়েছি। রুটির মতো বেলে নেওয়ার পরে এই যে আমার কাটা দেখছেন, বুঝতেই পারছেন ঠিক কিভাবে কেটেছি, নিমকি স্টাইলে কেটেছি। এদিকে এক এক করে সবগুলো কেটে নিব। আর এই তো এখানে দুধ একদম জাল করে ঠিক মতো রেখে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি ভাজতে। এর জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, একদম সুন্দর করে এখন ভেজে নিব। এই পিঠা বানানো খুবই ইজি, আপনারা যে কোনো চাইলে মানুষ বানাইতে পারেন। আর খেতে অনেক মজা, যদিও আমি এই পিঠা খাই না, বাট সবাই বলে এই পিঠা অনেক অনেক মজা। বিশেষভাবে আমার হাতের এই পিঠা নাকি অনেক মজার। প্যানের মধ্যে তেল ঢেলে দিচ্ছি, ঠিক গরম হয়ে আসলে একের পর এক নিয়ে ভেজে দিব। খুবই ইজি ওয়েতে এটা ভাজা পর্যন্ত এই পিঠাটার কাজ। এই যে দিয়ে দিলাম না, হালকা বাদামি হয়ে আসলে একের পর এক উঠাই নিব। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে দুধের শিরার মধ্যে দিয়ে দিব। অনেকে দুধের শিরা দিয়ে খায়, অনেকে চিনি শিরা দিয়েও খায়, অনেকে গুড়ের শিরা দিয়েও খায়। অনেকেই ভাবতে পারেন এতদিন আগের ভিডিও কেন দিচ্ছি। আসলে আমি প্রায় অনেক দিন ব্লগ আকারে কোনো ভিডিওই করি না, শুধু রিলস এবং শর্টস ভিডিওই ছাড়ি। আমি আসলে প্রায় অলস হয়ে গিয়েছি। আসলে অলসতা মানে এত খারাপ বলে বোঝানোর না। তো ভাবছি এখন থেকে কন্টিনিউ একটা করে ভিডিও ডেইলি ছাড়ার চেষ্টা করব। জানি না পারবো কিনা, তবে ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে যেন ডেইলি আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি। আর অলসতা মানে আমাকে ঘিরে ফেলছি।